নমস্কার বন্ধুরা, আমাদের স্মার্ট টেকনিক প্রো অ্যান্ড এডুকেশনাল চ্যানেলে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগত। এই মুহূর্তে ইলেকশন ঘোষণার হওয়ার পর থেকে মূলত পার্শ্ব শিক্ষকদের মধ্যে শুধুমাত্র বিতর্ক আর বিতর্ক, সেটা ইলেকশন ডিউটি নিয়েই। আগামী দিনের পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে কোনো উচ্চ বাচ্য নেই কোনো নেতৃত্বের। হ্যাঁ, সেটা স্বাভাবিক। তার কারণ প্রত্যেকটি নেতৃত্ব এখনই বুঝতে পেরেছেন যে নির্বাচন ঘোষণা হয়ে গেলে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধিকে কিছুই হবে না। কিন্তু সেই জায়গা থেকে আমাদের চ্যানেলের মাধ্যমে একটা বার্তা দিতে চাই সমস্ত পার্শ্ব শিক্ষকদেরকে। তাহলে পার্শ্ব শিক্ষকদের ঐক্যটা কোথায়? যে সমস্ত সংগঠন একত্রিত হয়ে একটি মাত্র দাবি নিয়ে সমাবেশ মিছিল করলেন 12ই মার্চ, সেই জায়গা থেকে সেই সংগঠন সমস্ত পার্শ্ব শিক্ষকদের ঐক্য এবং একটি ছাতার তলায় এখনও পর্যন্ত আনতে পারলেন না। তাহলে আগামী দিনের পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি কীভাবে সম্ভব? নেতৃত্বরা কেন পার্শ্ব শিক্ষকদের বলছেন না যে ইলেকশন ডিউটিটি করা উচিত কি উচিত নয়? আমি বেশ কিছু চ্যানেলে ইউটিউব দেখলাম এবং সোশ্যাল মিডিয়াতে দেখলাম নেতৃত্বরা বলছেন যে যাদের মনে হয় ডিউটিটা করা উচিত তারা নিজের দায়িত্বে ডিউটিটি করুন, আর যাদের মনে হয় যে ডিউটিটি করবেন না তাহলে আপনারা ডিইও কাছে আপনারা একটা অ্যাপ্লিকেশান লিখুন, সেই অ্যাপ্লিকেশানে আপনি জমা দেন এবং সেখান থেকে যে ইলেকশন ডিউটির অ্যাপ্লিকেশান, যে ডিউটির অ্যাপয়েন্টমেন্ট, সেই অ্যাপয়েন্টমেন্ট টিচ করে দিয়ে একটা রিসিভ করে রাখবেন। তাহলে একটাই কথা আপনাদেরকে বলবো, আপনারা নেতৃত্বরা বসে একটা সিদ্ধান্ত নেন এবং সেখানে সেই সিদ্ধান্ত সমস্ত পার্শ্ব শিক্ষকরা যাতে চলে। তার কারণ এখানে একটা বিষয় বুঝতে পারছি না যে পার্শ্ব শিক্ষকরা ঐক্যবদ্ধ হওয়ার পরে কেন নিজেদের মতো তর্কে বিতর্কে জড়িয়ে পড়ছেন। কিছু পার্শ্ব শিক্ষক বলছেন যে ডিউটি করা উচিত, আবার কিছু পার্শ্ব শিক্ষক ডিউটি করা উচিত নয়। এখানে একটা বিষয় ইলেকশন কমিশন কিন্তু বলে দিয়েছেন যে চুক্তিভিত্তিক কোনো কর্মীকে ইলেকশন ডিউটি দেওয়া যাবে না। তাহলে আমি মনে করছি যে পার্শ্ব শিক্ষক কোন ক্যাটাগরির মধ্যে, সেটা তো এই মুহূর্তে মোক্ষম সময় যে পার্শ্ব শিক্ষকরা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে। যদি পার্শ্ব শিক্ষকরা চুক্তিভিত্তিক মধ্যে পড়ে তাহলে এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের তো কোনোভাবেই ডিউটি করা উচিত নয়। তার কারণ যদি কোনো কারণে কোনো বিপদ হয় ইলেকশন কমিশন এর দায় নেবেন না। তাহলে কেন পার্শ্ব শিক্ষকদের ডিউটি দেওয়া হচ্ছে না? এখানে ডিএম সাহেব সেই নির্বাচন কমিশনারের যে গাইডলাইন সেটা ভায়োলেট করেই বুড়ো আঙুল দেখিয়ে সেই ডিএমের আন্ডারে যে সমস্ত স্কুল আছে সেখানে ইচ্ছাকৃতভাবে চুক্তিভিত্তিক শিক্ষকদের ডিউটি দিচ্ছেন। এখনও পর্যন্ত কোনো নোটিফিকেশান বা অর্ডার হয়নি যে পার্শ্ব শিক্ষকদের এবং চুক্তিভিত্তিক শিক্ষকদের ডিউটি দেবেন, এবং সেটা নির্বাচন কমিশনের যে অর্ডার হতে হবে এমনটাই সঠিক ওয়ে। তাহলে আমি এই চ্যানেলের মধ্যে আবারও পার্শ্ব শিক্ষক সকল নেতৃত্বর কাছে অনুরোধ জানাবো, আপনারা সকলে মিলে বসার পরে একটা সিদ্ধান্ত নেন। অনেক শিক্ষক অকালে চলে গেছেন, আর এই নির্বাচনে এমন নয় যে আমার কোনো পার্শ্ব শিক্ষক বন্ধু অকালে নিজের জীবনটা বিসর্জন দিক। অবশ্যই করে আপনারা কমেন্ট করুন। ধন্যবাদ, নমস্কার।